আমি আপনার জীবনের এমন একটা কবিতা হতে চাই যেটা আপনি সারা জীবন পড়বেন আর মনে রাখবেন। আমি এমন একটা কবিতা হতে চাই তুমি সেটা সারা জীবন ধরে পাঠ করবে। আই লাভ ইউ। আই লাভ ইউ। কি হলো এতক্ষণ তুমি বুঝে গেছো? আরে বাবাজি, আসো আসো আসো, এর কত বড় হয়ে গেছে দেখো না। আরে এরকম রোদে দাঁড় করে রাখবো নাকি? চলো ভিতরে গিয়ে হাত মুখ ধুয়ে দিবা, তারপরে খাওয়া দাওয়া করবো। তাড়াহুড়োর কি আছে? এত গরমের মধ্যে আসছে এতক্ষণ না খেয়ে থাকবো? শরবত নেন। নো থ্যাঙ্কস। আব্বা, আপনি নেন। আপনি তো আমার আব্বার সব থেকে কাছের বন্ধু। আমি তো চাইলে আপনার আব্বার ডাকতেই পারি না। অবশ্যই। আরে আরে কি করো? আরে কি সাসারি দে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আব্বা, খাবার কেমন হয়েছে? মজা হয়েছে। আব্বা, আব্বা খাবার কেমন হয়েছে? অসাধারণ। সব আমি নিজের হাতে রান্না করছি। আমি যে কি ভালো রান্না করতে পারি বিশেষ করে আমি ঘর দর পরিষ্কার করতে পারি, আমি ঝাড়ু দিতে পারি, আমি কাঁথা সেলাই করতে পারি। আর আমার উচ্চতা হচ্ছে 5 ফিট 4.5 ইঞ্চি। আর 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 আমার পা গুলো না একটু সোজা। মাশাআল্লাহ, মেয়ে তো খুবই গুণবতী। হ্যাঁ, ভালো আছি বলা যায়, আবার ভালো যে আছি তাও বলা যায় না। আর এই ফসলের সময় ক্ষেতের মধ্যে পোকা হয়, কখনো কখনো চিটা ধরে যায়। আঙ্কেল, যদি আপনি পারমিশন দেন আপনাদেরকে কিছু টেকনিক শিখিয়ে দিতে পারি, পাশাপাশি কিছু কীটনাশকের নামও সাজেস্ট করতে পারি যেগুলো আসলে পরিবেশের জন্য কম ক্ষতিকারক। বাবা, তুমি শহরে থাকো, তুমি কৃষিকাজের কি বুঝবা? আরে ও তো পড়াশোনা করেছে এগ্রিকালচারে, ওলা বুঝলে কে বুঝবে? তোর চেয়ে ভালো বুঝবে। ঠিক আছে, তোমার উপরে বিশ্বাস রাখলাম। আমার যে জমি জমা আছে, এই যে মাছের ঘের টের যা আছে, এগুলা নিয়ে তুমি কাজ করো, আমি তোমার সাথে আছি। কি সবকিছু কত সুন্দর, তাই না? সরি, যে আমার বিয়ে করবো আমরা সব থাকবে। কি দেখা? সরি, কমন সেন্স আছে না? লক্ষ্য ঢুকবেন তাকে মানুষ নাকি? আচ্ছা, আপনি শুধু এরকম সরাসরি কম কেন? আসলে সরি তো আমার খাওয়া উচিত ছিল। সত্যি তো আমার তো এরকম নক নক করে ঢোকা উচিত হয়নি। আমি আপনার যে অবস্থায় দেখছি যে বাইরে জানাজানি হয়, সমস্যা নেই, আমি আপনার বিয়ে করবো। মানে কি? বুঝছি আপনার সাথে লোক বুঝেন না, আর আপনার সমস্যা কি? আপনি আমার তুমি করে করবেন, আপনি আপনি করে করবেন না। ঠিক আছে, আপনি করে পাবেন আচ্ছা, আপনি কি কথা একটু কম বলেন? না? আমার সাথে কম বলেন কেন? ইন্টারেস্ট পায় না তাই। ধরেন এবার নাস্তা রুমে দিচ্ছেন? বাইরে থেকেও নাই, তাই মানে? জানি না, জিজ্ঞেস করুন। কি রে, হঠাৎ করে আমার টান দিয়ে নিয়ে আসলি, কি হয়েছে? আমি প্রাইভেট টিচার লাগবো। দুইটা তো প্রাইভেট করতেছো। আব্বা, বেশি শিক্ষা লেগে প্রাইভেট টিচার লাগবো। এতদিন শুনছি মানুষ বাংলা ইংরেজি অঙ্কের লেগে প্রাইভেট টিউটর খুঁজে, কৃষির লেগে যে প্রাইভেট টিউটর খুঁজে, এটা তো তোর কাছে প্রথম শুনলাম। আচ্ছা, তুই তো কৃষিতে 80 নম্বর পাইছো, সে প্লাস। গোল্ডেন এ প্লাস তো পাই নাই। ঠিক আছে, আমি তোর স্কুলের স্যারগুলোকে কথা বলি। আমার স্কুলের কোনো স্যার কি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে পাশ করছে? তাইলে আমি স্যার আমি কইতাম। আর তো বাড়িতেই আছে, বাড়িতেই আছে। কার কথা কইছিস? আমার বন্ধু পোলা শাওন ভাই। আমি শিওর আমি যদি তার কাছে পড়ি 100 পাবো। আমি ওর সাথে কথা বলুন। কথা বলে বলে কিছু নাই, আমি তার কাছেই পড়বো, এটাই আমার শেষ। ঠিক আছে, আমি জানাবো না পরে তাহলে। মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে। আল্লাহ, আমার কাছে সুন্দর লাগতেছে, আমার সবার কাছে সুন্দর লাগতেছে, আমার বন্ধুর কাছে সুন্দর লাগতেছে। এটা তো আমি বুঝে দিই না, এক কোনি কাপড়টা পাল্টাই নিয়েছি। খান খান খান, কই যেতেছেন? একটু হাঁটতে যাচ্ছি গ্রামে। যান, কিন্তু এই শার্ট পরে যান জীবনে। কেন? বাধ্যবাধকতা আছে নাকি? এটা তো আপনার একদম খারাপ লাগতেছে। কি যে খারাপ লাগতেছে আমি আপনাকে বোঝাতে পারবো না। পাত্রী দেখতে যাচ্ছি না। খান 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 খান, এক গ্লাস ঠান্ডা পানি খাই দেন। আমি না দেখিনি, সরি সরি সরি। আপনি এক কাজ করুন, শার্টটা বদলাইয়া যান, দেখছেন আল্লাহ সাইন আছে, আপনি এটা পরে যান। তাড়াতাড়ি তোরা কিন্তু আমার রাজকুমারের দিকে নজর দিবি না, ঠিক আছে? নজর কই দিচ্ছি, আল্লাহ দুইটা চোখ দিচ্ছে সুন্দর দুনিয়া এটা দেখার লেগে, তাই দেখি। আমি কিন্তু আমার রাজকুমারকে দেখা যাবে না। তুই নাইলে ওরে পছন্দ করস, কিন্তু ও কি তোরে ভালোবাসে? ভালো না বাসলে বাসবো। আমার তো মনে হয় না এই পোলায় তোর জীবন আর ভালোবাসবো। দাঁড়া, তোকে দেখাইতেছি। আপনার সাথে আমার একটু কথা আছে। পরে বলি, এখন একটু ব্যস্ত। এখনই বলতে হইব, একটু ওইদিকে চলেন। ওদিকে তো যেতে পারবো না, এখানে বলেন। এখানেই বলতে হইব। ঈশ্বর মানে কি বলেন? আমি তো ঘুরায় বাসায় কথা বলতে পারি না। বলেন। আমি আপনার জীবনের এমন একটা কবিতা হতে চাই যেটা আপনি সারা জীবন পড়বেন আর মনে রাখবেন। কি ব্যাপার, এখনো বুঝুন নাই?
আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ। কি হলো? এখন বুঝে গেছে। শহরের মানুষ দেখে কি যা মনে হয় তাই করব। তুই এইসব কথা কইতে দিছিলি যে তোর এই শিক্ষা দিছি। শোন, শহরের মানুষরা গ্রামের মানুষে মানুষ ভাবে না। যখন শুনলাম ওরা মাথায় সমস্যা, সে কিনা আমার মায়ের গায়ে হাত তোলে। কত বড় সাহস! একটু আসতে বলো না। শুনো, মেহমান বলে কিছু করতে পারতেছি না। থামো না এখন একটু শারমিন। ভাবি, আমি আমার ছেলের হয়ে আপনার কাছে লজ্জিত। আপনারা যেমনটা ভাবছেন ও কিন্তু এরকম ছিল না। ভার্সিটি লাইফে ও পড়াশোনায় যেমন ভালো ছিল, দুষ্টুমিতেও ভালো ছিল। তারপরে ওর জীবনে আসলো খেয়া। এই এদিকে আপু আমাকে বলতেছেন? না, এই কে পড়া, এই জায়গায় থাকো, বাদ বাকি যাও। আমাকে চেনো? জি চিনি। কিভাবে? আপনি ফাইনাল ইয়ারে পড়েন, আমাদের সিনিয়র আপু। ফাইনাল ইয়ারে পড়ি সেটা ঠিক আছে, বাট যে সিনিয়র এটা ভুল। তেল করি নাই তো? প্রেম করবা কি? আনসার দাও না কেন? প্রেম করবা এবারে প্রপোজ করে তো কিভাবে করে? দেখেন, আমার কাছে মনে হচ্ছে আপনি আমাকে ব্যাক দেওয়ার ধান্দা গেছেন। সিরিয়াসলি আমাকে প্রপোজ করেন তাহলে এটা খুব লজ্জা হইতেছে, আমার একদমই জমতেছে না, বুঝছেন? আমি এমন একটা কবিতা হতে চাই যে কবিতাটা আমার কাছে অনেক প্রিয়, তুমি সেটা সারা জীবন ধরে পাঠ করবে। আই লাভ ইউ। দুজনের মাঝখানে ভালোই প্রেম ছিল, সবকিছু ঠিক পথে চলছিল। তারপরে হঠাৎ করে সবকিছু বদলে গেল। খেয়া যেন কেমন হয়ে গেল, সারাক্ষণ শুধু থ্রেট করে, সবসময় তার কথা শুনে চলতে হবে। ঠিক আছে, যাবো না আমি, ফাইন। তুমি সুইসাইডের থ্রেটটা আমাকে দিও না, ওকে? কই আসো, তাহলে থাকো কেন? আমি আসতেছি। আমার ছেলেটা তো আমার কাছে বন্ধুর মতো, সবকিছু বলছে। তারপরে একদিন গ্র্যাজুয়েশনের পরে শাওন যখন বিদেশে চলে যাওয়ার জন্য অ্যাপ্লাই করল, তখনই ঘটল বিপত্তি। শাওন, আমি গ্র্যাজুয়েশন শেষ করছি, মাস্টার শেষ করতেছি, একটা ভালো ফার্মে জব করতেছি। দেশের বাইরে যেয়ে কেন পড়াশোনা করতে হবে? দেশেও তো করা যায়, তাই না? না অবশ্যই দেশে পড়াশোনা করা যায়। তাহলে তুমি আমাকে রেখে কেন চলে যাচ্ছ? কি হয়েছে বলো তো? শাওন, আমি চাচ্ছি না তুমি দেশের বাইরে যাও। এখনই সব বলো না, কত কষ্টে স্পন্সরশিপ পাইছি, কত বোঝো তুমি। এখন আসলে এখান থেকে পিছিয়ে সরার সুযোগ নেই। আমার কিছু হয়ে গেলেও কি তোমার হয়ে থাকবে না? অমন খেয়া, মানে দিস ইজ টু মাচ। তুমি না প্রয়োজনে অপ্রয়োজনে প্রত্যেকটা কাজে আমাকে থ্রেট করো। কথা কথা মরে যাবা, কথা কথা মরে যাবা, কথা তোমাকে হারিয়ে ফেললে এইভাবে তো একটা সম্পর্ক চলে না। আমি আমার ক্যারিয়ার কারোর জন্য কম্প্রোমাইজ করি, কিন্তু এই থ্রেট এবার আমি মানবো না। তুমি দেশে স্টাডি করবা, আমি আমার ক্যারিয়ার কারোর জন্য কম্প্রোমাইজ করবো। তুমি অনেক বেশি রিগ্রেট করবা, অনেক বেশি। নিজের স্বপ্ন বাচ্চাতে আমার যদি রিগ্রেট করতে হয়, আমি 1000 বার রিগ্রেট করতে রাজি। মেয়েটা সুইসাইড করে। তারপর থেকে শাওন এই প্রেম ভালোবাসা সব নিতে পারত না, ও আসলে এমন ছিল না। কই যাচ্ছেন? ঢাকা। কেন? আমি একটা দোষ করছি, আপনি শাস্তি হিসেবে আমাকে থাপ্পড় দিচ্ছেন। আমার থাপ্পড় দিয়া আপনি নিজেও একটা দোষ করছেন। আর শুনেন একটা কথা, তখন একটা কথা বলছিলাম না আপনারা, এটা কিন্তু সত্য না। আমি আপনার কোনো পছন্দ করি না, ভালোবাসি না। আমার বান্ধবীরা আপনারা দেখে একটা বাজি ধরছিল, বলছিল যে কে আগে আপনারা পটাতে পারে। এই জন্যই আপনারা আমি কথাগুলো কইছিলাম, কিন্তু আমাকে কষে একটা থাপ্পড় দিচ্ছেন। আই এম রিয়েলি সরি, মাফ করে দেন প্লিজ। শাস্তি তো আপনারা পাইতেই হইব। কি শাস্তি দিবেন? চট দিবেন আমাকে? আমি আপনারা সব দেবো, আমি আপনার অন্য শাস্তি দেবো। কি শাস্তি? আপনার প্রথম শাস্তি, আপনি টাকা দিতে পারবেন না, এখানকার কৃষকের আপনার অনেক দরকার। আর দ্বিতীয় শাস্তি, মুখটা এরকম গোবরা করে রাখতে পারবেন না। 3 নম্বর শাস্তি হলো যে একদিন আমার 1 ঘন্টা করে ঘুমিয়ে করতে হবে। আর শুনেন, আমি যে আপনার ভালোবাসার কথা বলছি, এটা কিন্তু একদম সত্য না, এটা কিন্তু বাজে ছিল। তোমারে মিথ্যা বলছি রাজকুমার, আমার ব্যথাটা আসলে আমার গালে না, বুকের বাতাসে। তোমারে নিজের করে না পাওয়া পর্যন্ত পৃথিবীর কোনো ওষুধেই ব্যথা সারবো না।